নমস্কার, লুসির রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি লুসি অন্যদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুল চিংড়ির বড়া। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ফুল চিংড়ির বড়া বানানোর জন্য আমি বেশ কিছু ফুল চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। টমেটোটাকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি রসুন কুচি আর দিয়েছি আদা কুচি। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কার কুচি। এবারে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেব 4 চামচ বেসন। বেসনের পরিমাণটা একটু কমই দেবেন, তাহলে বড়াগুলো খেতে ভালো হবে। বেসনটা আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আমি হাত দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। এই মেশানোটার সময় খেয়াল রাখবেন যেন সব মশলা যেন সুন্দরভাবে মেশানো হয়, আর এটা হাত দিয়ে মেশালেই মেশানোটা খুব ভালো হবে। আপনারা যদি না হাত দিয়ে মেশাতে চান তাহলে চামচ দিয়ে সুন্দর করে মেশাবেন যেন সব কিছুই ভালোভাবে মিশে যায়। দেখুন আমি খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে আমি বড়ার আকারে সমস্তটা তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি বড়ার শেপ দিয়ে দিয়েছি আর সব কটাই এইভাবে আমি প্রথমে তৈরি করে নিচ্ছি, তারপরে আমি তেলে ভেজে নেব। বন্ধুরা এইভাবে ফুল চিংড়ির বড়া বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। বাড়ির ছোট থেকে বড় সবাইয়েরই খুবই ভালো লাগবে। একটা মুখরোচক টেস্টি রেসিপি। দেখুন আমি এখানে বড়াগুলোকে ঠিক এইভাবে করে নিয়েছি। এবারে বড়াগুলোকে আমি ভেজে নেব আর গ্যাসেতে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। আপনারা চাইলেই বড়াগুলোকে কড়াতেও ভাজতে পারেন। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর ভালো করে তাওয়ার চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবারে আমি বড়াগুলোকে একে একে দিয়ে দিচ্ছি আর ঠিক এইভাবে আমি গোল করে সাজিয়ে দিচ্ছি। আমি সব কটা বড়া একসঙ্গে ভাজবো বলেই আমি এই তাওয়াতে দিয়েছি। আপনারা চাইলে কড়াতেও 2-4টে করে ভেজে নিতে পারেন। আর এই বড়া ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই হয়ে যায়। দেখুন একটুখানি রেখে আমি এইভাবে তেলটাকে সব দিকে ছড়িয়ে দিলাম। আর কিন্তু নিচের পিঠটা অনেকটাই হয়ে গিয়েছে, ওই জন্য কোনো জড়িয়ে ধরেনি। এক পিঠ আমি কিছুক্ষণ হতে দেব। এখন আমি দেখে নিচ্ছি পিঠটাকে, দেখুন লাল হয়ে গিয়েছে। ওই জন্য আমি সবকটা বড়াকেই এখন আমি উল্টিয়ে দিচ্ছি, অপর পিঠটাকেও ঠিক এইভাবে লাল করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। বেশি হাই ফ্লেমে রাখলে বড়া ভাজাগুলো খুব একটা ভালো হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা লাল হয়ে যাবে। ওই জন্য গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখে ঠিক এক পিঠ আমি মিনিট 10 করে সময় দিচ্ছি, দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি একটা বড়া উল্টিয়ে দেখে নিলাম যে অপর পিঠটা হয়েছে কিনা, কিন্তু ওই পিঠটা একটু বাকি আছে বলে আরও একটু ভেজে নিলাম। এখন আমার বড়াগুলো রেডি হয়ে গিয়েছে, 2 পিঠই লাল করে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবারে আমি পরিবেশনের জন্য প্লেটে তুলে নিচ্ছি। আর এটা আমি দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই ফুল চিংড়ির বড়া আর যদি হয় একটু মসুর ডাল, খেতে কিন্তু অসাধারণ লাগে। সমস্ত বড়াগুলোকে আমি তুলে নিয়েছি, এবারে এটাকে আমি পরিবেশন করছি। তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।